নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন গ্রাম বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনারা তো সয়াবিনে অনেক রকমের রান্না খেয়েছেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ সয়াবিনের বড়ার ঝাল বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে বাড়ির প্রত্যেকটি সদস্য দেখবেন আঙুল চেটে খাবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এই রান্নাটা আপনি যদি কাউকে না বলেন যে সয়াবিন দিয়ে বানিয়েছেন, কেউ বুঝতেই পারবে না। আর আমি কি লাগছে সয়াবিনের বড়ার ঝাল বানাতে আপনারা দেখে নিন, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। আমি যে সয়াবিনটাকে গরম জল করে, জলটা ফুটছিল তার মধ্যে সামান্য লবণ দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি। সয়াবিনটাকে আপনারা এরকম ভালো করে ভিজিয়ে নেবেন। প্রথমে লাগছে আমার সয়াবিন, আর এখানে আমার মশলা লাগছে। নিয়েছি গোটা ধনে, জিরে, কাজু, চালমগজ, লাগছে লবণ, চিনি, আর এখানে গরম মশলা, হলুদ আর লঙ্কাটাকে শিলে বেটে নেব, আর লাগছে আদা। আর এখানে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য নিয়েছি বেসন, আর নারকেল নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি ঘি। এবার আমি এই সয়াবিনটাকে ভালো করে পেস্ট করে নেব। সয়াবিন থেকে জলটা চিপে নিচ্ছি, আর পিসি ওইদিকে নারকেলটাকেও কুড়িয়ে নিচ্ছে। আর আমার এই যে সয়াবিনের পেস্টটা করার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্টটা করব। আপনারা এরকম আগে থেকে সয়াবিনটাকে একটু ভিজিয়ে রাখবেন, গরম জল করে একটু সামান্য লবণ দিয়ে দেবেন। আর সয়াবিনটা যেন ভালোভাবে ভেজে শক্ত না থাকে, তাহলে কিন্তু পেস্টটা ভালো হবে না। এই যে সয়াবিনটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটু ভাজা মশলাটা রেডি করে নেব, আর ততক্ষণে পিসি ওইদিকে মশলাগুলো বেটে দিচ্ছে। প্রথমে আমি গরম মশলাটাকে ভেজে নেব। গরম মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা যদি পেস্ট করে আপনারা বড়ার সঙ্গে দেন, তাহলে এটা কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। এই যে আমি এখানে পিসি নারকেলটাকে পেস্ট করে রেখেছে, নারকেল বাটাটাকে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দেব লবণ, সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। পিসি ওখানে ভাজা মশলাটা বাটছে, ততক্ষণ আমি এখানে যে সামান্য আদা এখানে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা বাটা হয়ে গেলে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে ভাজা মশলাটাকে বেটে নিয়েছি, এবার এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এতে যেহেতু আমার কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, তাই জন্য আমি এতে শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ভালো হয়। আর বাইন্ডিংয়ের জন্য সামান্য বেসন দিয়ে দেব। বেসনটা দিলে একটু চিটচিট ভাব হবে, আর এটা বড়ার আকারটা হতে সুবিধা হবে। ভালো করে এবার এটাকে মেখে নেব। এদিকে আমার তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি, আর এটা দেখুন মাখাও হয়ে গেছে, আর এটা বড়ার মতো আমরা বানিয়ে নিচ্ছি। তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভাজতে থাকি, আর পিসি ওইদিকে একটা করে বানাতে থাকুক। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নেব। এভাবে আমি একে একে সব বড়াগুলো ভেজে নেব। পিসি ওইদিকে নারকেলটা বেটে নিয়েছে, বেটে ওর নারকেলের দুধটাকে ছেঁকে নিচ্ছে, কারণ ওটা আমার ঝাল করতে, বড়ার ঝাল করতে ওটা লাগবে। নারকেলের দুধটা দিলে টেস্টটা ভালো হবে। আমি এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, আর এখানে গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম। এখানে মশলাটা যে বেটে নিয়েছি, এর মধ্যে জিরে, ধনে আর আদা আর লঙ্কাটাকে বেটে আমি রেডি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। ঠিক, একটু জল দিয়ে ধুয়ে দাও। এই যে টমেটোটাকে যে বেটে রেখেছিলাম, টমেটো এর মধ্যে দিয়ে দেব। একে একে আমি সব কাজু আর চালমগজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এবার সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, মশলা থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে। এবার যে আমি নারকেলের দুধটা বার করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে কোনো জল দেবো না, এই যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 1 ফুট এলে তারপরে এই বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা তো ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ একটুখানি ফুটলেই নামিয়ে নেব। তাহলে এটা একটু ফুটলেই হয়ে যাবে, এটা নাহলে বেশি নরম হয়ে যাবে। বড়াটাই যে 1 ফুট হয়ে গেছে আর বড়ার ঝালটাও রেডি হয়ে গেছে দেখুন। আর বেশি ফোটালে কিন্তু এটা ভেঙে যাবে। আর এই বড়াটা তো একটু এই একটুখানি ঝোল ঝোল থাকবে, এটা টেনে নেবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বড়ার ঝালটা রেডি হয়ে গেছে। আপনাদের বাড়িতে যারা সয়াবিনটা পছন্দ করে না, এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, দেখবে ছোট বড় সবাই পছন্দ করবে আর খাবে খুব সুন্দরভাবেই। বড়ার ঝালটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল নিয়ে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।